বাংলাদেশে একটা দলকে গুপ্ত বলে ঘায়েল করা হয়। আজকের আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি মনে করি এটা শেয়ার না দিলেই না। আলী হাসান ওসামা একটা পোস্ট করেছিলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরে গুপ্ত ছিলেন। এটা নিয়ে হায় হায় আমাদের ইসলামী পাড়ায় নাউজুবিল্লাহ টাউজুবিল্লাহর বন্যা বসে গেছে। এক পর্যায়ে দেখি সরমোনাই কেন্দ্রিক আমাদের এক মুফতি সাহেব, আমাদের দিনী ভাই, প্রিয় ভাই, সে বলতেছে শয়তান সবসময় গুপ্ত থাকে, কিয়ামতের ময়দানে শয়তান প্রকাশ্যে আসবে। আসলে কোরআন হাদিস কেন্দ্রিক মুফতি না তো আমরা, এই হচ্ছে সমস্যা। সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, ইন্নাহু নিশ্চয়ই শয়তান লাকুম আদুউম মুবিন, সে তোমাদের গুপ্ত না, আবার আল্লাহ বলতেছেন প্রকাশ্য শত্রু। বলেন তো সে মিস্টেকটা কোথায় করছে? সে বুঝতেই পারে না মানুষ গুপ্ত হয় দুইভাবে, একটা হলো শারীরিকভাবে আর একটা হলো আদর্শিকভাবে। শয়তান শারীরিকভাবে গুপ্ত, কিন্তু আদর্শিকভাবে সে প্রকাশ্য, যেটা আল্লাহ বলতেছেন। ফেরাউনের ঘরে যে হযরতে মূসা গুপ্ত ছিল, এটা শারীরিক গুপ্ত নয়, এটা হলো কার্যত অর্থাৎ আদর্শিক গুপ্ত। এখানে আলোচনার কনটেক্সটটাই হচ্ছে আদর্শিক গুপ্ত হওয়া নিয়ে, শারীরিক গুপ্ত হওয়া নিয়ে নয়। আমাদের মতো ইসলামিক রূপ ধারণকারী মূর্খরা যে কোনো শব্দ একটু ব্যতিক্রম মনে হলে তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর ফতোয়া দিয়ে দেয়। অথচ আপনি দেখেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কার্যত অর্থাৎ আদর্শিকভাবে ফেরাউনের ঘরে গুপ্ত ছিল, এটা কি কোরআন দ্বারা প্রমাণিত নয়? এবং আদর্শিকভাবে গুপ্তটাও যে গুপ্ত, আমাদের সমাজে গোয়েন্দা থাকে না, আচ্ছা গোয়েন্দারা কি আমাদের সমাজে শারীরিকভাবে প্রকাশ্যে নাই, আপনার আশেপাশে নাই, কিন্তু তাদেরকে গুপ্ত কেন বলা হয়? কারণ হচ্ছে তার কার্যত আদর্শিকভাবে তার মতাদর্শ সে গোপন করতেছে। আচ্ছা এইটা কি ইসলামে খারাপ? যদি খারাপই হয় তাহলে আল্লাহ তাআলা যেই জায়গায় সূরা কসাসের 20 নম্বর আয়াতে বলতেছেন ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মূসা, মদিনা শহরের এক কর্ণা থেকে একজন ব্যক্তি দৌড়ে দৌড়ে আসতেছিল, এসে বলল হে মূসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিক, ফেরাউনের গোষ্ঠী তোমাকে নিয়ে পরামর্শ মিটিং বসেছে যে লিয়াকতুলুক, তোমাকে হত্যা করবে তারা, ফাখরুজ, তুমি এই মুহূর্তে এলাকা থেকে গোপনে বের হয়ে যাও, ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি তোমার একজন কল্যাণকামী হিসাবে কথাগুলো আগ থেকে জানাইলাম। বলেন তো হযরতে মূসা যখন যৌবনের অর্ধেক বয়সে আছে তখন কেন ফেরাউনের ওখানে মিটিং হলো তাকে হত্যা করার জন্য? যদি হযরতে মূসার আদর্শ শুরু থেকেই ফেরাউনের কাছে ক্লিয়ার থাকতো তো শিশু বয়সে তো হত্যা করে দিত। তার মানে এই আদর্শ গোপন ছিল কি ছিল না? এবং শুধু কি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার রাসূল প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 3 বছর দাওয়াতি কাজ গোপনে করেছেন। আল ওয়াসিত ফি তাফসিরুল কোরআন কারীম, যেটা মুহাম্মদ সৈয়দ আত-তানতাউই লিখেছেন, কাহিরা থেকে, মিশরের রাজধানী থেকে ছাপা হয়েছে, 5 নম্বর খণ্ড 5 নম্বর পৃষ্ঠা, স্পষ্ট বর্ণনা করা হয়েছে ওমিনাল মারুফি তারিখিয়ান, ঐতিহাসিকভাবে এটা প্রসিদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কাসা ইয়াদউন নাস সিররান ইলা ইবাদাতিল্লাহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা সিরিন, 3 বছর ধরে গোপনে দাওয়াতের কাজ করেছেন। এবং ইবনে ইসহাকের সূত্রে বর্ণিত এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বললেন ফাসদা, হে নবী আপনি এখন থেকে প্রকাশ্যে সবকিছু বলেন, বিমা তোবার, যা আপনাকে আদেশ করা হচ্ছে সব আপনি প্রকাশ্যে বলেন এখন থেকে। তো এখন থেকে প্রকাশ্যে বললে তার মানে আগে কি ছিল? গোপন ছিল। এটাই তো আমাদের সাহিত্যপূর্ণ ভাষায় গুপ্ত শব্দ বলে। শুধু কি তাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জামাতা, তার ইসলাম গ্রহণের গল্পটা কেমন ছিল? যেমন আল আসাল আল মুসাফফা কিতাব আহমদ বিন মুহাম্মদ বিন আলী আল আসিমি লিখেছেন, এটার 338 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট যে রাসূলুল্লাহ যখন প্রথম নবুয়ত পাইলেন, এর মধ্যে আসলামাত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন নারীদের মধ্যে। ফাওয়াজাদাহুমা ইউসাল্লিয়ান, একদিন রাসূল এবং খাদিজা দুইজনই নামাজ পড়তেছে, হযরতে আলী তখন শিশু ছিলেন, আয়েশা দেখলেন এরকম একটা কিছু দেখলেন, দেখার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট প্রশ্ন করে বসলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে মাজা ইয়া মুহাম্মদ, আপনি এটা কি করতেছিলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এক পর্যায়ে রাসূলুল্লাহ তার কাছে বলতে বাধ্য হলেন, বললেন দিনুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর দিন, আল্লাযী ইসতাফা লিনাফসি, আল্লাহ যেটা নিজের জন্য ইস্তেফা করেছেন, নির্বাচন করেছেন, এবং আমাকে তিনি নবী হিসাবে উপস্থাপন করেছেন, আমাকে নবী হিসাবে তিনি প্রেরণ করেছেন, অতএব তোমাকেও আমি এই দ্বীনের দিকে দাওয়াত দিতেছি। এই কথা শোনার পর সাথে সাথে হযরত আলী উত্তর দিলে যে হাযা আমরুন, এটা তো এমন একটা বিষয় লাম আসমা বিহি ক্বাবলা আল ইয়াউম, আজকের আগে আমি এই সব বিষয় জানতাম না, তবে ফালাস্তু বিকাদিন আমরান হাত্তা উহদিসা বিহি আবু তালেব, দেখেন আমার বাবা আবু তালেবকে এই বিষয় কিছু না জানে আপনাকে আমি কোনো সিদ্ধান্ত জানাতে পারছি না। তো রাসূলুল্লাহ যখন দেখলেন যে এটা তো হযরত আলী আগেই প্রকাশ করে দিবে, তখন এক পর্যায়ে রাসূলুল্লাহ রিকোয়েস্ট করলেন যে ইয়া আলী ইসলাম তুসলিম ফাকতুম, যদি তুমি নিজে ইসলাম গ্রহণ নাও করো তাও এটা একটু গোপন রাখো। এক পর্যায়ে ফামাকাসা আলী তিলকা লাইলা, ওই রাত্র যখন হযরত আলী কাটাইলেন গোপনভাবে, পরের দিন সকালে রাসূলুল্লাহর কাছে আয়েশা, ওনার অন্তরে রাত্রেই আল্লাহ তাআলা ইসলামের বীজ ঢেলে দিয়েছে, সকালবেলা আয়েশা তিনি ইসলাম গ্রহণ করলেন। এবং ফাফাল আলী ওয়া আসলামা, তিনি ইসলাম গ্রহণ করার পরে ফামাকাসা, তিনি অবস্থান করতেছেন এমনভাবে যে আবু তালেব যেন না জানে এটার ভয়ে, এবং তিনি তার ইসলাম ওই মুহূর্তে গোপন রাখলেন। তাহলে এটা তো শুধু সুন্নতে সাহাবা না, বরং সুন্নতে রাসূলও বটে। শুধু এখানেই সীমাবদ্ধ না, স্বয়ং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে গোপনে গুপ্তভাবে তিনি দাওয়াতের কাজ করতেন। দলিল হলো ইত্তিহাফুল ওয়ারা, দেখেন যেখানে স্পষ্ট 181 নম্বর পৃষ্ঠায় এসে ফাজাআলা ইয়াদউ ইলাল ইসলামি মান ওয়াসাকা বিহি, হযরত আবু বকর ইসলাম গ্রহণ করার পরে তিনি যখন দাওয়াত দিতেন টার্গেট করে দাওয়াত দিতেন, মানে উনি দেখতেন যে এই লোকটার কাছে দাওয়াত দিলে
এটা গোপনে রাখবে অথবা সে মানবে, যারে ভরসা হতো উনি তাকে দাওয়াত দিতেন, বাকিদের থেকে সেটা গোপন রাখতেন। এভাবে করে ওনার এই গোপন দাওয়াতের ফলাফল হলো 1 নম্বর জুবাইর বিন আওয়াম, এই গোপন দাওয়াতের ফলাফল সাহাবী হয়েছেন হযরত আবু বকরের হাতে। ওসমান বিন আফফান গোপন দাওয়াতের ফলাফল। তলহা বিন উবাইদুল্লাহ উনিও গোপন দাওয়াতের ফলাফল। সাদ বিন আবি ওয়াক্কাস গোপন দাওয়াতের ফলাফল। আব্দুর রহমান বিন আউফ গোপন দাওয়াতের ফলাফল। শুধু তাই না, রাসূলের জামানাতে এমন একজন মুসলমান বাদশাও ছিল সাহাবীরাও জানতো না যে তিনি মুসলমান, অর্থাৎ তার ঈমান গোপন ছিল। কে সে? দেখে যেমন মাওসুআতু সাফির লিতারিখ আল ইসলামিয়া 10 নম্বর খণ্ড 522 নং পৃষ্ঠায় বলা হচ্ছে তিনি হলেন হুয়া আসহামা বিন আবহার আন-নাজাশি মালিকুল হাবশা, হাবশার বাদশাহ, যিনি মুসলমানদের বাদশাহ ছিলেন না, কিন্তু তিনি গোপনে গোপনে আসহামা বিন আবহার আন-নাজাশি ওনার নাম, উনি ইসলাম গ্রহণ করেছিলেন। স্পষ্ট এখানে বলা হয়েছে আসলামা আলা আহদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবীর জামানায় ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু ওয়াখফা ঈমানাহু, কিন্তু তার স্বজাতি দেশের মানুষের কাছে তার ঈমানকে তিনি গোপন রেখেছেন। এক পর্যায়ে সহিহ বুখারীর হাদিস এসেছে যেই দিন তিনি মারা যান রাসূলুল্লাহ স্পষ্ট বলেন যে তোমাদের এক ভাই আজকে মারা গেছে, যেটা রাসূলুল্লাহ ওহীর মাধ্যমে জেনেছেন যে তোমাদের জমিনে না অন্য এক এলাকায়, কিন্তু আজকে তোমার ভাই মারা গেছে, তার জন্য তোমরা জানাজার কাতারবদ্ধ হও। গোপনীয়তা বা গুপ্ত এই জিনিসটা তো প্রাচীনকাল থেকেই একটা মহা কৌশলের অংশ এবং ইসলামের সাথে গ্রান্টেড। এমনকি আরেকজন সাহাবী যেটা খন্দকের যুদ্ধের সময় এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যে সাহাবী এটা কেউ জানে না, অতএব আপনি আমাকে একটা গোপন মিশন দেন, আমি এটা সাকসেস করব। ঠিক তিনি তাই করেছেন, অর্থাৎ ইহুদিদের মাঝে আর কুরাইশদের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ তখন বলছেন আল হারবু খুদাআতুন, আমাদের সমস্যাটা কোথায়? আমি সেকুলারদের কথা নাই বললাম, তারা হয়তো ইসলাম নিয়ে এত পড়াশোনা করে না, কিন্তু যারা দাবি করতেছে তারা ইসলাম কায়েম করে উল্টায় ফেলবে, তারাও পর্যন্ত এই গুপ্ত শব্দটাকে তার অপোজিশনের জন্য গালি হিসাবে ব্যবহার করতে করতে শব্দটাকেই ধর্ষণ করে ফেলছে। মানে শব্দের অর্থ কিন্তু খারাপ না, বরং আপনি বাংলা ডিকশনারিতে যান, গোপন শব্দ গুপ্ত শব্দ দুইটার মৌলিক অর্থে কোনো পার্থক্য নাই, বরং গুপ্ত শব্দটা আরো সাহিত্যপূর্ণ শব্দ, কিন্তু সেই সাহিত্যপূর্ণ শব্দটাকেই তারা আমাদের ইসলামিক অঙ্গনের মানুষরাও এটাকে একদম ধর্ষণ করে ফেলছে। এবং এখন এই শব্দটা শুনলেই মনে হয় আহা এটা জানি কি একটা গালি না, কত বড় খারাপ জিনিস, অথচ এটা শুধু শব্দের মান খারাপ করেছে তারা, অথচ এইটা দায়ও তারা নিবে না। এবং এই শব্দটা কারো মুখে শুনলেই তারা আস্তাগফিরুল্লাহ আর নাউজুবিল্লাহর বন্যা বসায় দেয়, কিন্তু খবর নাই যে তার ইসলামিক জ্ঞানের লুঙ্গি যে নিচে দিয়া নাই, সব যে খোলা।